আসসালামু আলাইকুম। চিংড়ি ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল, আর তাই আজকে করে দেখাবো খুবই ফ্লেভারফুল এবং লোভনীয় স্বাদের প্রন বারবিকিউ রেসিপি। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ব্ল্যাক পেপার এবং 1 চা চামচ পাপরিকা পাউডার। আরও লাগছে হাফ চা চামচ অরিগানো, 1/4 কাপ পরিমাণে বারবিকিউ সস এবং 1 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেলে আমি আগে থেকে প্রসেস করে রাখা চিংড়িগুলোর উপর মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এ পর্যায়ে ম্যারিনেট করা চিংড়িগুলো আমি রেস্টে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি কলা রেডি করে নিয়েছি, আর বারবিকিউ নেটের মধ্যে ভালোভাবে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে চিংড়িগুলো নেটের সাথে লেগে না যায়। এবারে এক এক করে চিংড়িগুলো আমি নেটের উপর দিয়ে দিচ্ছি, আর চিংড়ির সাথে সার্ভ করার জন্য কয়েক পিস ভুট্টা আমি এখানে গ্রিল হতে দিয়েছি। এক পাশ কিছুটা হয়ে এলে আমি উল্টে দিচ্ছি, আর এই বারবিকিউ চিংড়িটা কিন্তু বারবার উল্টে দিতে হয়, নয়তো চিংড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিবার উল্টে দেওয়ার পর আমি এখানে চিংড়ি মেরিনেশনের পর থেকে যাওয়া এক্সট্রা গ্রেভিটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গার্লিক বাটার অথবা সরিষার তেল ব্রাশ করে দিতে পারেন। আমি এখানে কিছুক্ষণ পরপর চিংড়িগুলো উল্টে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। প্রতিটি দিক ভালোভাবে লালচে এবং সিদ্ধ হয়ে এলে বুঝতে হবে বারবিকিউ প্রস্তুত। আমার এখানে চিংড়িগুলো হতে সময় লেগেছে 30 মিনিটের মতো, তবে কয়লার তাপ এবং চিংড়ির সাইজ অনুযায়ী সময় কম বেশি হতে পারে। আমি এখানে লেবু এবং গ্রিলড ভুট্টার সাথে চিংড়িগুলো পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকের এই চিংড়ি বারবিকিউ রেসিপিটি সবার ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।